হরে কৃষ্ণ। সামনে আসছে বলরামের জয়ন্তী, অর্থাৎ বলরামের শুভ আবির্ভাব তিথি এবং ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি। তাই আমি চিন্তা করলাম এখন থেকে আমরা চেষ্টা করব একটু কৃষ্ণ লীলা চিন্তা স্মরণ করে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। কেমন? তো আজকে আমি কি বলবো লীলা আপনাদের কাছে, ভগবানের গোচারণ লীলা। অত্যন্ত সুমধুর, অনেক কিছু শিক্ষণীয় এবং অনেক কিছু আমাদের ভালোও লাগবে, আনন্দও পাবেন। দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কেমন? নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগরগ্রাম তারিণে। আপনারা জানেন ভগবানের যে পিতা নন্দ মহারাজারা কি ছিলেন? গোয়ালা। গোয়ালাদের কাজ কি? গোচারণ করা। এই জন্যে ভগবানের একটা নাম হচ্ছে গোপাল। এক সময় কি হয়েছে, নন্দ মহারাজ যখন ভগবান কৃষ্ণ যখন বাল্যরূপে ছিলেন কানায়, তখন বাবাকে খুব বায়না করছেন, বাবা পিতা পিতা আমি তোমার সাথে একটু গোচারণে যাব, আমাকে নিয়ে চলো না, নিয়ে চলো, অনেক বায়না করছে। তখন নন্দ মহারাজ কী করেছেন, সে বাচ্চার সেই ছোট ছোট আধু বলি, আর বাবার তো খুব মন ভরে গেছে যে আমার কানায় আমার সাথে গোচারণে যাবে, বলছে ঠিক আছে চলো। তখন বয়স খুব হয় না, হয়তো 3-4 বছর হবে। তো এরকম নিয়ে গেছেন, নিয়ে যে সে খুব আনন্দ পাচ্ছে, আজকে আমি গোচারণ এসেছি পিতার সাথে, পিতার হাত ধরে ধরে গোচারণ যাচ্ছি। আর বাছুর বৎস তারা খুব আনন্দ পাচ্ছে, গোমাতা আমার আজকে প্রভু এসেছেন আমাদের জন্য, কি বলবো, খেলাধুলা করবে, আমাদের সামনে গোচারণ করবে, খুব আনন্দ পাচ্ছেন। তবে আনন্দ পাওয়ার পরে এবার যখন পুনরায় বাড়ি ফিরে আসে, সন্ধ্যার দিকে ফিরে আসছে, এদিকে কি হয়েছে, মা যশোদা আর রোহিণী মাতা তারা যখন শুনেছে যে তার কানাইকে তার পিতা নিয়ে গেছে কোথায়, গোচারণ করতে, তারা খুব শুনে অসন্তুষ্ট, একদম মন খারাপ করে বসে আছে। যখন নন্দ মহারাজ আসছেন তখন বলছে, কি ব্যাপার তোমরা দুজনে এরকম মন খারাপ করে কেন বসে আছে? বলছি মন খারাপ করবো না মানে, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? এই দুধের শিশু, সে এখনো ভালোভাবে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, আর তাকে তুমি কি করছো, গোচারণ করতে নিয়ে গেছো? তুমি জানো এই গোমাতাদের কত বড় বড় শিং আছে, বলদ কত বড় বড়, যদি সেই শিং দিয়ে এই আমার দুধের শিশু কানাইকে যদি শিং দিয়ে একটু ঠেলে দেয় বা সে যদি মেরেও দেয়, তো কী ক্ষতি হবে বুঝতে পারছো? কানাইয়ের কি সেই জ্ঞান আছে? আর সে আমাদের গোমাতাদেরও কি সেই জ্ঞান আছে? তাহলে আমার কানাইকে আমরা হারাবো না? আমরা কানাইকে কত ভালোবাসি, আর তুমি তাকে কী করে নিয়ে চলে গেলে? শুধু নিয়ে চলে গেলে, একবারও তো চিন্তা করলে না যে তার মা, তার রোহিণী মাতা, গোপীরা কত চিন্তা করবে তাকে না দেখতে পেয়ে। তিনি এই কানাই হচ্ছে আমার প্রাণনাথ, তাকে ছাড়া আমি বাঁচতে পারি না। আর তুমি কতটা নিষ্ঠুর দেখো, তুমি তার মাকে, তার রোহিণী মাতাকে ত্যাগ করে দিয়ে নিজে নিয়ে চলে গেল। আর কিন্তু তোমার কাছে অনুরোধ করছি হাত জোর করে, তুমি কানাইকে আর কাল থেকে নিয়ে যাবে না, এখানেই সে থাকবে। যখন সে বড় হবে তখন তাকে গোচারণে পাঠাবো। তো এভাবে বললেন। আর কানাই যখন এই কথা শুনেছেন তখন তো তার খুব মন খারাপ, সে খুব দুঃখী হয়ে গেলেন, হায় হায় আমি আর গোচারণে যেতে পারবো না, এভাবে খুব দুঃখ করছে। বাবা বলছে, বাবা পিতা পিতা আমাকে নিয়ে চলো না। বলছে না না, তোর মা আমাকে বকা দেয়, তোর মা অসন্তুষ্ট, আমি নিয়ে যেতে পারবো না। রোহিণী মাতা আমাকে বকা দেয়, আমি নিয়ে যেতে পারবো না, তোর মাকে বল। তখন কী করছে কানাই, মায়ের গলা জড়ি, মা মা আমি গোচারণে যাব, কেন যাব না, আমরা হচ্ছে গোয়ালা, আর আমি তো বড় হয়ে গেছি মা, না এখন পিতার বয়স হয়ে গেছে, তো পিতার দায়িত্ব কে নেবে? সন্তান নেবে না? তো সন্তান যদি বড় হয়ে যে পিতার দায়িত্ব না নেয়, তাহলে সেই সন্তান রেখে লাভ কি? তাই মা মা আমাকে ছেড়ে দাও না মা, এটা অনেক অনুমিনয় করছে। মা তো কিছুতেই মন ভাঙছে না। এদিকে দেখছে যে গোচারণের যে গোবৎস বাছুর আর পশু পাখি, তারা তো কানাইকে দেখে খুব আনন্দ পেত না। যখন তাদেরও কানে কানে এসে গেছে যে মা যশোদা কানাইকে আর গোচারণে পাঠাবে না, তারা তখন খুব দুঃখ করছে। আর তারাও প্রতিবাদ করেছে যে আমরা আর এই গোশালা থেকে আর এক পাও বেরোবো না। এবার নন্দমহারাজ যখন পরের দিন এরকম গোমাতাকে নিয়ে যাচ্ছে, কেউ আর বেরোচ্ছে না। তখন বলছে, কি হলো,
ঘিউ বেরোচ্ছে না কেন? কোনো শব্দও নয়, কোনো কিছু নয়। তখন তাদের সবার মন খারাপ, কান্না করছে এরকম। আর পশু পাখিগুলো খুব দুঃখ প্রকাশ করছে, তারাও কোনো আর সেই যে সুরে গাইতো তারাও আর গাইছে না। পাখিরা, তারপর গাছরা খুব সুন্দর যে একটা তাদের মধ্যে উজ্জ্বল প্রভাব দেখা যেত পাতা, তারাও যেন একটু শুকনো শুকনো হয়ে গেছে। তখন ভগবানের ভক্ত সবে, তখন নন্দ মহারাজ বুঝতে পেরেছে যে আগের দিন যখন আমার কানাইকে আমি নিয়ে গেলাম সবাই আনন্দে ছুটে ছুটে চলে আসছে না বলতে, আজকে যেই শুনেছে যে কানাই যাবে না, তখন সবাই এরকম আর বেরোতে চাচ্ছে না গোশালা থেকে গোমাতারা, পাখিরা সেই সুর গাইছে না, গাছের বৃক্ষরা এরকম অবস্থা হয়ে গেছে। তখন যশোদা মাতাকে বলছে, মা যশোদাকে বলছে, দেখো দেখো এই কানাই না না গেলে দেখো এরাও গোশালা মানে গোশালা থেকে গোমাতারাও যাচ্ছে না। তাহা আমরা হচ্ছি কি, আমরা হচ্ছে গোমাতার পালনকর্তা, আর সেই গোমাতাকে যদি এরকম গোচারণ না করি তাহলে আমাদের চলবে কি করে? তুমি বলো কি করবো আমি? তখন মা যশোদা চিন্তা করলো, সত্যি তো কি করা যায়, এদিকে দুধের শিশু আমি ছেড়েও দিতে পারি না, যদি কোনো কিছু শিং দিয়ে তাকে হত্যা করে দেয় বা আঘাত করে তাহলে তো আমার কানের কষ্ট হবে। তখন ঠিক আছে, এক কাজ করো, আমাদের যিনি গুরু আছে কুলগুরু তাকে ডাকো, ডেকে তিনি কি সিদ্ধান্ত দেয় বা কবে দিনক্ষণ দেখে বেরোলে ভালো। তখন সেই কুলগুরু এসে বলছে, হ্যাঁ হ্যাঁ একটা ভালো শুভ দিন আছে, কবে না কার্তিক মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে, এই দিন খুব ভালো, এই দিনে ভগবান ভগবান এসে কানায় গোচারণে যাবে। তারা তো ভগবান জানে, তারা কানাই বলে জানে, গোচারণে যাবে। কিন্তু তার আগে কী করবে, সমস্ত ব্রাহ্মণ দিকে সুন্দরভাবে সেবা করবে, তাদের বিভিন্ন বস্ত্র অলঙ্কার দেবে এবং খুব সুন্দরভাবে নারায়ণের পূজা করবে, যাতে তোমার কানায়ের কোনো অমঙ্গল না হয়। তখন মা যশোদা বলছে, তাহলে আমি কানাইকে ছাড়তে পারবো, যখন নারায়ণকে সন্তুষ্ট করব, তাহলে আমাদের নারায়ণ আমাদের কানাইয়ের সেবা করবে। তারা তো জানেন যে নারায়ণ আর ভগবান কৃষ্ণ সেই ভগবানই, তারা তো এটা ভাবেন, তারা তো তার বাৎসরূপে ভালোবাসে না। তখন নন্দ মহারাজকে বললেন, ঠিক আছে এটাই করো। তখন কি করলেন, নন্দ মহারাজ সেই শুভ দিনে দেখে সুন্দরভাবে নারায়ণের অনেক সুন্দর ব্যঞ্জন ট্যাঞ্জন করে ভালো করে পূজা অর্চনা করেছেন, অনেক ব্রাহ্মণকে ডেকেছেন, তাদের দিকে মালা চন্দন বিভিন্ন বস্ত্র অলঙ্কার অনেক দক্ষিণা দিয়ে তাদের সুন্দর করে সেবা করেছেন এবং সবাইকে বলছেন, তোমরা সবাই আমার এই কানাইকে আশীর্বাদ করো, এ কাল থেকে এনার গুরু বলেছে, আমাদের গুরু, যে ভালো দিন আছে গোচারণ করতে যাবে, তাই তোমরা আশীর্বাদ করো যাতে আমার কানাইয়ের কোনো রকম কষ্ট না হয়, সব দিক থেকে যেন শুভ হয়। তখন সবাই আশীর্বাদ করেছে, না না এই ছেলে খুব আপনার ভালো হবে, ভালো গোচারণ করবে। আর এই ছেলে দেখছে না, বাবার কষ্ট দেখে তিনি এই ছোটোবেলা থেকে এই গোচারণ করতে শুরু করার চেষ্টা করছে, বাবাকে সাহায্য করে। এই কোনো সাধারণ বালক নয়, অনেক ভালো বালক, সবাই আশীর্বাদ করেছে। তারপরের দিন এবার যাবে অষ্টমী তিথিতে গোচারণ করতে। যখন যাবে তখন মা যশোদা আবার চিন্তা, আচ্ছা তুমি খানায় তুমি তো গোচারণ করতে যাবে, তুমি কি জানো ওখানে কত কাঁকড় আছে? তোমার এই পায়ে কাঁকড় পড়লে কত কষ্ট হবে তোমার মায়ের, বলো। তুমি এক কাজ করো, পাদুকা পরে যাও। তখন বলছে, মা এই গোমাতাদের দেখো, যেনারা আমাদের ভরণ পোষণ করার জন্য দুধ দিচ্ছে, তিনি হচ্ছে আমাদের মালিক, আমরা হচ্ছে তার দাস। তো দাস পাদুকা পড়বে, আর যেই মালিকের কৃপায় আমরা বেঁচে আছি, সেই গোমাতাদের কৃপা তারা খালি পাবে, এটা কি করে সম্ভব হয়? দাস পাদুকা পড়বে আর মালিক খালি পাওয়া যাবে, এটা মা তুমি মেনে নিতে পারছো? এটা কখনোই আমি পারবো না। তুমি তাহলে এক কাজ করো, এদেরও পাদুকা দিয়ে দাও। বলছে ঠিক আছে বাবা, পাদুকা না পড়ে ছাতা নাও। বলছে ছাতা? এই গোমাতারা যারা মালিক তারা রোদের কষ্ট পাবে, আর আমাকে বলছে ছাতা নিতে, তাহলে এদেরও ছাতা দাও। তখন মা যশোদা চিন্তায় পড়ে গেল যে 9 লক্ষ গোমাতা, এদের এত পাদুকা আমি কোথা থেকে পাবো, এত ছাতা? তখন কি করলেন, ঠিক আছে, যেহেতু নারায়ণের প্রতি আমাদের বিশ্বাস, নারায়ণের পূজা করে আশা করি আমার এই পুত্রকে তিনি রক্ষা করবে। এভাবে খুব সুন্দর করে ধুমধাম করে অনুষ্ঠান হয়ে গোচারণে তিনি বেরিয়ে গেলেন। আর যখনই শুনেছে যে কানাই আজকে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে গোমাতা বাৎসর পাখিরা খুব সুন্দর সুরে গাইছে, নৃত্য করছে, গোমাতারা আনন্দ করছে, বাৎসর আনন্দ করছে, গাছগুলো খুব সুন্দর একদম সতেজ হয়ে গেছে। সবাই আনন্দে যে আজকে আমার প্রভু
আমাদের সাথে গোচারণে যাবে, আর তারা সবাই আনন্দে যে আমরা তাকে সবসময় দর্শন করব, আমাদের সাথে থাকবে, আমার দুধ পান করবে, আমরা তার গায়ে হেলান দিয়ে থাকবো, তাকে জিভ দিয়ে চেটে চেটে লেহন করবো। এরকম তারা খুব আনন্দ করছে আর খুব নৃত্য করছে। তখন নন্দ বলছে, দেখেছো কদিন আগে কি হচ্ছিল, গোমাতার দিকে আমরা বার করতেই পারছিলাম না, পাখিরা কোনো সুর গাইছিল না। যেই তারা শুনেছে যে আজকে কানাই গোচারণে যাবে, তখন সবাই কত আনন্দ হয়েছে। দেখেছো কত আনন্দ তারা পাচ্ছে। তো দেখুন, একটা জিনিস শিক্ষা গ্রহণ করুন যে কারো জীবন দুঃখ হয়, কারো একটু সুখ হয়, সবার সুখ হয় না, তাই না? তো এখানে ভগবানে দেখাচ্ছেন যখন তেনারা বেরিয়ে যাবেন, এদিকে মা যশোদা, রোহিণী মাতার গোপীরা চিন্তা করছেন, হায় হায়, আমরা সেই সকাল থেকে বিকেল বা দুপুর অবধি আমরা আমাদের কানাইকে দেখতে পাবো না, আমাদের জীবনটা কত বৃথা, আমরা এক মুহূর্ত কেন এক সেকেন্ডের জন্য আমরা তাকে না দেখে পারি না। তারা খুব চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কি করবে, এখন যেতে তো হবে। তখন গোপীরা খুব দুঃখ ভাব করলেন। আর এদিকে পৃথিবীমাতা চিন্তা হচ্ছে, আমার প্রভু আজকে আমার উপর দিয়ে যাবে, আর এই কাঁকড়ে কী হবে, আমার প্রভুর কষ্ট হবে। সেই জন্য তিনি কী করলেন, সেই কাঁকড় টাকড়গুলোকে একদম ধূলিসাৎ করে দিলেন। আর গোমাতাগুলোও চিন্তা করছে, দেখুন তাদের চেতনা যে আমার প্রভু খালি পায়ে আসছে, আমার প্রভুর পায়ে যদি কাঁকড় তাহলে কত কষ্ট হবে। সেই গোমাতাগুলো কী করলো, আগে আগে গেলেন, গিয়ে সেই কাঁকড়গুলো পা দিয়ে একদম ধুলোর মতো সাৎ করে দিলেন, মানে একদম কী বলবো, ফেনার মতো নরম হয়ে গেল। আর ভগবান কৃষ্ণ সেই তার চরণ রেণু এত মানে কমল, মানে কী বলবো, দুধের ফেনার মতো নরম, সুন্দরভাবে হেঁটে হেঁটে সে গোচারণ করতে যাচ্ছেন। আর সেই দেখে পৃথিবীমাতা এত আনন্দে যে আমার প্রভু আজকে আমার বুকের উপর দিয়ে যাচ্ছে, কত তিনি আনন্দ পাচ্ছেন। আর গোচারণ খুব আনন্দ পাচ্ছে, লাফালাফি করছে, নৃত্য করছে, ভগবানের কৃষ্ণর গায়ে হেলান দিচ্ছে, জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে, ভগবান কৃষ্ণ সেই মানে গোমাতার দুধ পান করছে, খুব আনন্দ পাচ্ছে। তো এই করতে 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 যখন পুনরায় বিকেলের দিকে হয়ে গেল, তখন নন্দন চলো, এবার সব গোমাতাকে ডাকছে, সুবল, তারপর রাধা, বসুধা, এরকম যত নাম আছে সব ডেকে ডেকে সবাইকে একসঙ্গে আসলেন। এবং নন্দ মহারাজ আর সেই কানাই একসঙ্গে গোচারণ করতে আসলেন। তখন নন্দ মহারাজকে জিজ্ঞেস করছে, কী গো কিছু হয়নি তো, আমার সন্তানের কোনো কষ্ট হয়নি তো? সে না না, তোমার সন্তানকে বলছে, মা আমি যে আনন্দ পেয়েছি না, এই ঘরে বসে সেই আনন্দ পেতাম না, শুধু তোমার কৃপায় আমি আনন্দ পেয়েছি। মা তোমাকে আমি ভুলবো না, তুমি ভাবো না যে তোমাকে আমি ভুলে গেছি বা গোপীদের, আমি এনাদেরও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। তখন মাকে ধরে আলিঙ্গন করলেন, মা তাকে চুম্বন দিলেন, আর খুব আনন্দ পেলেন যে আমার কানাই এখন বড় হয়ে গেছে, তার বাবার কষ্ট সে আর দেখতে পাচ্ছে না, তাই এখন তার সন্তানের কর্তব্য যে বাবাকে সাহায্য করা, এখন আমার কানাই অনেক বড় হয়ে গেছে। কিন্তু তখন কানাইয়ের বয়স কত, 4 থেকে 5 বছর। তা দেখুন, এই হচ্ছে আমাদের ভগবান, তিনি কতটা আমাদের আনন্দ প্রদান করে। তার এই লীলাগুলো যখন আমরা শুনবো, তখন আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, অহংকার, হিংসা, লোভ সব আস্তে আস্তে দূরে আমরা নিত্য আনন্দ লাভ করব। কেমন? তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবানের প্রিয়জন কতটা তারাও খুশি হন এবং ভগবানও তাদের প্রতি কতটা খুশি হন। তাই এখানে আমি গোচারণ লীলা শেষ করলাম। চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর লীলা আমরা শ্রবণ করে ভগবান কৃষ্ণ চিন্তায় থাকার মাধ্যমে কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। এটি যদি আপনার ভালো লাগে আমরা শেয়ার করুন, লোককে বলুন, জন্মাষ্টমী আসছে এখন থেকে কৃষ্ণলীলা শ্রবণ করুন, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যদি প্রশ্ন জানার থাকে আমাকে কমেন্টে করতে পারেন। হরে কৃষ্ণ। জয় বৃন্দাবন ধাম কি জয়, কানাইলাল কি জয়, নন্দ মহারাজ কি, যশোদা মাতা কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।